কে গো? অত সোজা নয়। কৃষ্ণ ভক্ত হয়েছ, কতটুকু তুমি জীবনে কষ্ট পেয়েছ যে তুমি ভগবান পাবে? কতটুকু চোখের জল তুমি তুলসী তলায় দিয়েছো তুমি ভগবান পাবে? ভগবান পেতে গেলে বাবা আগে কাঁদতে শিখতে হবে। মায়েরা আমার, ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। ভগবান কোনোদিন ভক্তের কাছে বলেন আমায় মোটা রজনীগন্ধার মালা পরা, ভক্তের কাছে বলেন আমায় শ্বেত পাথরের মন্দির করে দে, ভক্তের কাছে কোনোদিন বলে না আমার ফল মিষ্টি ভালো ভালো ডালা দিয়ে খেতে দে। এগুলো আমার ভগবানের চাহিদা নয়। আমরা সন্তানদের সংস্কার দিতে পাচ্ছি না বলে বাবা সমাজটার এই দশা। কিন্তু চরণ ধরে বলে যাই মা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের সবার আগে প্রণাম করা শেখাবে। যদি রোজ স্কুলে যায়, রোজ যদি টিউশনে পড়তে যায়, সবার আগে প্রণাম করাতে এইটা শেখাতে ভুলে যাবেন না। সবার আগে যদি দাদু ঠাকুমা থাকে, বাবা মা যদি থাকে, জেঠু জ্যাঠাইমা যদি থাকে, আগে প্রণাম করতে বলবেন। বলে দূর বাবা নিজেরা করি না, বা ছেলে পুলেদের শেখাবো কি করে? নিজেরা করবো না বাবা, তবে ছেলে পুলে শিখবে। নিজেরা করি না তো আবার ওরা। কিন্তু এটাই গ্রন্থ আমার চৈতন্য মহাপ্রভু বিধান দিল, কোথাও যেতে গেলে প্রণাম করতে হয়, আবার সেই আত্মীয় বাড়ি থেকে ফিরেও প্রণাম করতে হয়। আপনারা বলবেন অমা মমিতা, যেতে গিয়ে কেউ করি না আবার ফিরে প্রণাম। কিন্তু এটাই শাস্ত্র বিধান দিল বাবা, যেতে কোথাও যেতে গেলে প্রণাম, আবার সেখান থেকে ফিরে এসে যদি ঘরে গুরুজন থাকে আবারও প্রণাম করতে হবে। কিন্তু আমরা তো বিশ্বাস করি না যে গুরুজনদের পা ধুলার কত শক্তি, গুরুজনদের পা ধুলার কত দাম। যদি আমরা বিশ্বাস করতাম তাহলে আমার মনে হয় আমরা সন্তানরা বাবা প্রতিনিয়ত যদি পিতামাতা থাকে, শ্বশুর শাশুড়ি যদি থাকে, নিত্য বাবা আমরা তাদের পদধূলা নিতাম। কিন্তু মনে রেখো, এটা ভাগবতে বিধান দিয়েছে ভগবান কৃষ্ণ। সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ভগবান বিধান দিল কাউকে যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত। সে যদি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা করে। অমাইরা বলতে পারবে জীবিত ভগবানকে? লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করি, লাখ টাকা খরচা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, সব পূজা করি। আর একটু অর্থ ব্যয় করে বাবা একটু বাবা মাকে চেয়ারে বসিয়ে বছরই একবার বাবা মার দুটো চরণ যুগল ধৌত করে বছরে একবার কি পারি না নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে দিতে? ভগবান বলছে এই জগতে কোন সন্তান যদি জীবিত ভগবান পূজা দেয়, শুধু এ জন্মে নয়, আমি জনম জনম তার চরণের দাস হয়ে যা। তাকে যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না নবদ্বীপ, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। তার দরজায় আমি ভগবান স্বয়ং সারা জীবন দাঁড়াই। তাহলে মায়েরা এই যে গুরুজনদের পা ধুলার কত দাম, কিন্তু আমরা তো বিশ্বাস করি না। তবে একটা কথা বলি মা, একটা আস্তে মা আস্তে, চঞ্চল নয়, কথা নয়, একটু কীর্তনে মন দেন। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবেন? বলবে তো? মিথ্যা বলবে না তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই, কেমন? আচ্ছা ধরো কালকে সকালবেলা একটা শুভ কাজে যাবার ব্যাপার আছে, মানে খুব ভালো কাজ। তা শুভ কাজে যখন যাবে, পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে মা, মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে গেছে, থানা পুলিশ মানে মামলা চলছে, পাঁচিল তুলে দেওয়া হয়েছে, পাশ বাড়ির চোখে চোখ রেখে কথা বলা নেই, মানে মুখ দেখা দেখি নেই। তুমি কালকে সকালবেলা কোনো একটা শুভ কাজে যাবে, স্নান করেছো, শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, আর সবে দরজাটা খুলে বেরিয়েছো, আর ওই পাশ বাড়ির শত্রু তোমার সামনে পড়ে গেছে, গুরুজন সামনে পড়ে গেছে। আমার সত্যি করে বলো, সামনে যদি পড়ে যায় তুমি প্রণাম করে তারপরে তুমি শুভ কাজে বেরোবে তো? সে আগে থেকে মাথা নেড়ে দিয়েছে না,
বলে মৌমিতা তোমার কি মাথা খারাপ হয়ে গেল? ও আমার শত্রু, ওর মুখ দেখে যাব মানে আমার দিনটা মাটি হয়ে যাবে, দিন খারাপ যাবে। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, সবার কথা একটাই, শত্রুর মুখ দেখলেই আমাদের দিন খারাপ যায়। শত্রুর মুখ দেখে যদি কোথাও যাও আমাদের যাত্রা অশুভ হয়। কিন্তু বাবা এটা আমাদের বিধান, এ সমাজের মানুষ আমরা বিধান তৈরি করেছি, কিন্তু এটা শাস্ত্র বিধান দেয়নি। একটা কথা কান খুলে শুনে নাও না, যদি সেই শত্রু তোমার বয়সে গুরুজন হয়, শুধু একটাই কথা মনে রাখবে, সে তোমার ক্ষতি চাইছে। তুমি যদি প্রকৃত তার ক্ষতি না চাও, সে যদি তোমার থেকে বয়সে বড় হয়, তুমি একবার শুভ কাজে যাওয়ার সময় সেই গুরুজনের পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয়, তুমিও বাবা মহাভারতে যুধিষ্ঠির মতো এই জন্মে সশরীরে হবে স্বর্গবাস। এটা আমার কথা নয়, মহাভারত প্রমাণ দিল। শত্রুকে বড় জায়গা দাও। আর যারা যারা শত্রুকে বড় জায়গা দিতে পারবে বাবা, না গিয়েছিল অর্জুন, না গেল ভীম, না গেল নকুল সহদেব, না গেল দ্রৌপদী, কেউ যেতে পারলো না সশরীর স্বর্গবাস, গিয়েছিল যুধিষ্ঠির মহারাজ। কেন? তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা চলার পথ, যারা মহাভারত পাঠ করবেন বা যারা রামায়ণ পাঠ করেন বা শোনেন, রামায়ণ বলো আর মহাভারত বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা, সবটাই সমাজ শিক্ষা। যেমন রামায়ণ যদি কেউ পড়েন বা কেউ যদি শোনেন, রামায়ণ পড়লে বুঝতে পারবেন বাবা রঘুপতি রামচন্দ্র, তিনি মর্যাদা পুরুষোত্তম রাম, সমাজকে শিখিয়েছে বাবা একজন দেশের রাজা হয়ে প্রজাদের কি করে ভালোবাসতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন স্বামী হয়ে তার স্ত্রীকে কতটা সম্মান করতে হয়। রামচন্দ্র রামায়ণে শিখিয়েছে একজন সন্তান হয়ে তার পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা ভক্তি করতে হয়। তাহলে রামায়ণ পড়লে এগুলো বুঝতে পারবেন। আর ঠিক মহাভারত যদি কেউ পাঠ করেন বা শোনেন, এটাও বাবা সমাজ শিক্ষা। এই যে এখন আমি যে কথাটা বলবো একটু হৃদয়ঙ্গ করবেন, যদি কারোর একটু অনুভূতি জাগে, কারোর যদি একটু চৈতন্য জাগে। এই যে প্রণাম, শত্রুকে বড় জায়গা দিয়েছিল যুধিষ্ঠির মহারাজ, যার জন্যই বাবা পঞ্চ পাণ্ডব সশরীরে তারা কৃষ্ণকে সঙ্গে নিয়ে বাবা হস্তিনাপুরে আবার যুদ্ধ করে ফিরে এসেছে। কেন? শুধুমাত্র শত্রুকে বড় জায়গা দিয়েছিল। সে শত্রুটা কে জানো? এই মহাভারতে বাবা যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ দুজন একত্রিত ভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডাকলেন, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আরে বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে প্রস্তুতি নাও। সকালবেলা তো যেতে হবে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, তাই তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি তৈরি হও। ভালো করে শুনবেন মা, এই জায়গাটা শত্রুকে কিভাবে বড় জায়গা দিয়েছিল। তা ভগবানের কথা মতো যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একটা কথা বলবো। কৃষ্ণ কি কথা বলো? যুধিষ্ঠির মহারাজ বলছে, শোনো কৃষ্ণ, আমি কিছুক্ষণের জন্য আমি একবার বড় মার কাছে যেতে চাই। ও মাইরা, যুধিষ্ঠির বড় মাটা কে গো? গান্ধারী, 100 পুত্র সন্তানের মা, আর একটা মেয়ে ছিল দুঃশল্যা, মানে মোট 101টা ছেলে মেয়ে। সেই গান্ধারী হচ্ছে যুধিষ্ঠির বড় মা। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, সে কি ব্যাপার? সকালবেলা আমরা যাব রণক্ষেত্রে কুরুক্ষেত্রে, আর তুমি রাতের অন্ধকারে তুমি বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্যই যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব, অসম্ভব। যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা সারা জীবন ঠাকুরের কাছে মাথা টুকে বলেছে কবে তোমাদের মৃত্যু হবে, যে বড় মা আঁচল পেতে ভিক্ষা করে পঞ্চ পাণ্ডব নিধন হবে কবে,
আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম। যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ এইটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে তো সাজে না ভাই। আমি জানি আমার বড় মা ভালো নয়, আমি জানি আমার বড় মা সবসময় আমার অমঙ্গল চায়, শুধু আমার কেন আমার 4টে ভাইয়েরও অমঙ্গল চায়। কিন্তু কৃষ্ণ তাতে কি হয়েছে? হরি বল, সে যে আমার বড় মা। যুধিষ্ঠির পদ দেখেন, আমার মায়ের থেকে বড়। আর যে আমার বড় মা হয়, যে আমার মায়ের থেকে বড় হয়, কৃষ্ণ যুদ্ধে যাওয়ার আগে যদি আমার বড় মার পদধূলাটা না নিয়ে, কৃষ্ণ কোনদিন যে আমি শুভ কাজে গিয়ে জয়ী হতে পারবো না। তাই তুমি আমায় অনুমতি দাও, একবার আমি আমার বড় মাকে প্রণাম করেই চলে আসবো। তা ভগবান বললেন, বেশ, তবে দেরি করবে না, কেমন তাড়াতাড়ি প্রণাম করেই তুমি চলে আসবে। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর প্রণাম করেই চলে আসব। গান্ধারীকে প্রণাম করতে যাচ্ছে মা, সব থেকে বড় শত্রু যুধিষ্ঠির। কারণ গান্ধারী তো ভাবে এরা আমাদের শত্রু। আর গান্ধারী তখন কি করছিল জানো? আচ্ছা মায়েরা বলেন তো, আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, প্রথমে কে বুঝতে পারে? কে বোঝে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, জানো, খুব ছোট ডাক। সব অক্ষর দুটো করে হয়, কিন্তু মা ডাক একটা অক্ষর। ভগবান এই মা নামে এমন একটা সুধার রস দিয়েছিল, মা নামে সুধা ছড়িয়ে, মা নামে সুধা খড়ে, মা বড় সুধার সমান। ডাকেলে জুড়াই আইসে পড়া। এই মা শব্দটা যদি তোমার কানে যায়, যদি মাতৃত্ব থাকে, তবে মা সন্তানে জন্ম দিলেই কিন্তু মা নয়। কেউ যদি মনে করে আমি ছেলে জন্ম দিয়েছি মানে আমি মা, মা তাকেই বলে যে নারীর হৃদয়ে মাতৃত্ব থাকে। অনেক মায়েরা আছে দেখবেন, শুধু নিজের সন্তানটা নিজেরই সন্তান, আর অন্যের সন্তানটা আমার সন্তান নয়। কিন্তু যার মধ্যে মাতৃত্ব থাকবে, সে নিজের সন্তানকে যেমন চোখে দেখে, এই গোটা পৃথিবীতে সন্তানের বয়সী যত সন্তান সব আমার সন্তান সমান। কি গো মাইরা বলো তো দেখি, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে ভালো মা না খারাপ মা? ভালো মা। সৎ মা মানে বাবা আপনারা কি বলেন, ভালো মা খারাপ মা? কখনোই সমাজ বলবে না সৎ মা মানে ভালো মা, সৎ মা মানেই খারাপ, এটাই আমরা সমাজ জানি। কিন্তু মা সৎ মা যদি খারাপ মা হবে, কই একবারও তো আমরা বললাম না অসৎ মা খারাপ মা, বলছি কি সৎ মা। যার হৃদয় হয় সৎ, যার হৃদয়ে কোনো জড়তা থাকবে না, সেই একমাত্র হতে পারবে সৎ মা। সৎ মা সবাই হতে পারে না মা। আর যদি কেউ এখানে সৎ মা খাও, সেই রকম সৎ মা খাও, রামায়ণে ভরত জননী কইকেয়ী মায়ের মতো। রামচন্দ্রের বিমাতা ছিল কইকেয়ী মা। আমরা সমাজে সবাই শুনে নিলাম, ভরতকে রাজা করতে গিয়ে রামকে 14 বছরের জন্য বনবাস দিয়েছে, কিন্তু না, ভরত নিজের ছেলেকে রাজা করবার জন্য রামকে বনে দেয়নি।
রামকে 14 বছর বনে পাঠিয়েছিল কইকেয়ী মা। কেন? একবারও তো বললো না রাম 13 বছর বনে যাক, একবারও বললো না রাম 12 বছর বনে যাক, একবারও বললো না রাম 10 বছর বনে যাক। একটাই কথা বলেছিল, রাম যেন 14 বছর বনে যাক। কেন? কারণ অযোধ্যায় সবাই ভুলে গিয়েছিল যে কথা, সেই কথা আমার কইকেয়ী মায়ের মনে ছিল। কারণ সূর্য বংশে তখন রামের জন্ম হয়নি, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন আসবার অনেক আগে সূর্য বংশকে একটা অভিশাপ দেওয়া ছিল, যদি কোনো এই বংশে পুত্র সন্তান এসে যদি 25 বছরের আগে যদি সিংহাসন পেয়ে যায়, যদি তার রাজ্য অভিষেক হয়ে যায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। কথাটা শুনে বাবা দশরথ হেসে উড়িয়ে দিয়েছিল কথা, হাই রে আমার বংশে কোনো সন্তানই নেই, তা রাজা হবে কি আর অপঘাতে মৃত্যু হবে বা কার? কিন্তু বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর যেই না রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল, আর পাবার পর ভুলে গেল অভিশাপের কথা। শুধু একজন মায়ের মনে ছিল, মা কইকেয়ী মা। তখন রামের বয়স হচ্ছে 12 বছর। কইকেয়ী মা রাতের অন্ধকারে ঘরে গিয়ে হিসেব করে নিল, রামের রাজ্য অভিষেক হবে 12 বছর বয়স, কিন্তু অভিশাপ দেওয়া আছে, এই বয়সে যদি সিংহাসনে বসে তৎক্ষণাৎ আমার রামচন্দ্রের অপঘাতে মৃত্যু হবে। না না না, এটা আমি কোনোদিন আমি মা হয়ে হতে দিতে পারি না। তাতে যা হয় হোক, যত অপবাদ যত বদনাম আমি মাথায় নেব, কিন্তু আমার রামের যেন মঙ্গল হয়। ঘরে গিয়ে হিসেব করে নিল, 14 বছর বনে পাঠিয়ে দেব, ছলে বলে কলে কৌশলে। তাহলে 12 আর 14তে কত হলো মা? কত হলো? 28। দেখো খিচুড়ি স্কুলে যাই নাই, কত হলো? 26। তাহলে 25-এর আগে যদি সিংহাসন পায় তখন মৃত্যু হবে, আর 26 হয়ে যাবে। তারপরে যদি আমার ভরত অযোধ্যায় ফিরে রাম যদি সিংহাসনে বসে, তখন তো আমার রামের মৃত্যু হবে না। এই কথা ভেবে রামকে বনে পাঠিয়ে দিল। 14 বছর, 13 বছর নয়, 12 বছর নয়, 14 বছরই পাঠালো। যার জন্য তো বাবা রাম যেদিন ফিরল অযোধ্যায়, ফিরে বাবা সবার আগে ডাক দিয়েছিল মা। রামের মা কৌশল্যা ছুটে এসেছে, খোকা এই তো আমি তোর মা, নাম আমি তোমাকে ডাকছি না। ছোট মা সুমিত্রা এসে বলছি, খোকা এই তো আমি তোর মা, নাম আমি তোমায় ডাকছি না। তাহলে রাম বলছে, আমার বিমাতা কইকেয়ী মা কোথায়? চুপ, একটা কথা বলবি না। যে কইকেয়ী মায়ের জন্য তুই 14 বছর বনবাস, যে কইকেয়ী মায়ের জন্য অযোধ্যা অন্ধকার, যে কইকেয়ী মায়ের জন্য আমরা বৈধব্য জ্বালা পাচ্ছি, যে কইকেয়ী মায়ের জন্য তোর পিতা দশরথ প্রাণ হারালো, যে কইকেয়ী মায়ের জন্য গোটা অযোধ্যা পুরী আধারে নেমে এসেছে, ভিখারি হয়ে গেছে সবাই, অযোধ্যা থেকে লক্ষ্মীহীন হয়ে গেল, আর তুই কিনা আগে অযোধ্যায় ফিরে সেই মার খবর চাইছিস। রামচন্দ্র সব কথাটা শুনে একটাই কথা বলল, তোমরা বুঝবে না, শুধু একবারে বলো আমার কইকেয়ী মা কোথায়? তোকে বনবাসে পাঠাবার অপরাধে অযোধ্যাবাসী তাকে কারাগারে বন্দী করেছে। রামচন্দ্র পাগলের মতো ছুটে গেল কারাগার, আর কারাগারে গিয়ে দেখছে কি জানো? কইকেয়ী মা নিরজনে বসে বসে রামের চিত্রপট, মানে ভরত তো মাকে ত্যাগ করে দিয়েছে, মার মুখ দেখে না, কারণ রামকে বনে পাঠিয়েছে বলে। কেউ তার কইকেয়ীর ভিতরটা জানতে পারেনি গো, সবাই কইকেয়ী মায়ের উপরটা দেখেছে। কিন্তু 14 বছর কইকেয়ী কেঁদেছে, কাউকে একটা কথা প্রকাশ করেনি, কোনোদিন কাউকে বলেনি। রামের ছবি ধরে কাঁদে আর বলে, রাম অন্তত দেহ থেকে প্রাণটা যাবার আগে
একবার বাবা তোর বদন দেখে যেন যেতে পারি। ওরে রাম একবার দেখা দে বাবা, একেবারে দেখা দেখা দে। ওরে ঠিক সেই সময় রামচন্দ্র কি একেবারে কইকেয়ী মার চরণে আছাড় খেয়ে পড়ল, চরণ দুটো বক্ষে জড়িয়ে নিল। কইকেয়ী মা বলে উঠলেন, কে 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 আমায় এমন পরশ করলি? পরশমণির পাথর বাবা লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়, আর জগতে আমার ভগবানের পরশ যে একবার পায় তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না পরশ করেছে কইকেয়ী মা চমকে উঠেছে, কে? সর্বাঙ্গে হাত বুলিয়েছে, মা আমি তোমার রাম। রাম তুই এসেছিস? মা একটা জিনিস চাইবো, তুমি দেবে? বল বাবা কি চাস? ওরে রাম রে তোর কাছে আমার একটাই নিবেদন, যদি আমায় একটু দিতেই চাস, ওরে কিছুক্ষণের জন্য সমক্ষণের জন্য, ওরে আমার দৃষ্টি শক্তি দৃষ্টি শক্তি ফিরা আমি অন্য কিছু না না চাহি না রে মা, আমার দৃষ্টি শক্তি ফিরায় দে। যেই না বলেছে দৃষ্টি ফিরিয়ে দে, রাম বলছে তুমি পৃথিবীর আলো দেখবে, একবার দে। যেই না রাম কোট কোট হাতের চোখে বুলাইয়ে দিল, কইকেয়ী মা দৃষ্টি শক্তি ফিরে পেল। আরে যেই না দৃষ্টি ফিরে পেল, দেখে কিনা আজ রাম দাঁড়ায় নাই, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ দাঁড়ায় আছে। সেই রূপে দর্শন করে কইকেয়ী মায়া মা ওই ভগবানের চরণে লুকায়ে পড়ল, কারণ দেখতে পেল মায়া মা যে অঙ্গে রামচন্দ্র সেই অঙ্গে চতুর্ভুজ নারায়ণ দাঁড়ায় আছে। আরে জানতে বাকি হলো না, যেই আমার নারায়ণ সেই হলো আমার রামচন্দ্র, সেই হলো আমার কৃষ্ণচন্দ্র, সেই হলো কলিযুগে আমার গৌর হরি। এইবার কইকেয়ী মা বলছে, রাম আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার কি চাও? আর একটা জিনিস দে দে আমার, অন্ধ করে দে আমার আর তো নয়, আমার আর তো নয়ন চাহি না রে বাবা, দে দে অন্ধ করে দে রে। আস্তে ও মা, তুমি চোখ নিলে আবার বলছো তুমি অন্ধ হবে কেন? ওরে রাম রে, এই পাপ নয়নে যে একবারে ভগবান দেখে ফেলে, পাপ নয়নে যার একবারে ভগবত কৃপা হয়ে যায়, তারে কি আর জগতে কোনো কিছু দেখতে ভালো লাগে? তাই রাম
আমায় অন্ধ করে দে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন অন্ধ হয়ে থাকতে চাই। কেন জানিস? এই নয়নে যে আমি তোর সেই রূপ দর্শন করেছি। সেই দিন রাম বলল, মা কথা দিলাম এই জন্মে তুমি আমার বিমাতা, আমি তোমার নিজের সন্তান নয়, এর পরের জন্মে আমি তোমার নিজেরই সন্তান হয়ে যাব। কিন্তু সন্তান হব বটে, কোনদিন মাতৃদুগ্ধ পানে করব না। আমি এই প্রতিজ্ঞা মা গো করে রাখলাম, কোনদিন মাতৃদুগ্ধ পান করব না। আস্তে। আর সেই কইকেই মা পরের জন্মে কহলেও দেবকী, আর দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণ এলো, কিন্তু ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে নিয়ে চলে গেল বসুদেব, স্তনদুগ্ধ পান করা হলো না। আর সেই কইকেই মা দেবকী হয়ে স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলেছিল। আর যখনই মাটিতে ফেললো, সঙ্গে সঙ্গে আমার ভগবান কথা দিল, মা গো আমি কথা দিলাম আমার সেবার বস্তু তুমি যখন মাটিতে দিলে, ওগো মা গো, আগত কলিযুগে যেদিনই আমি গৌর হয়ে নদিয়ায় যাব, সোনার থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, শাল পাতাতে নয়, আমি কথা দিলাম আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, যেদিনে গৌর হয়ে যাব, ওই মাটির পাত্রে সেবা করব। নিতাই গৌর হয়ে করে রাখলাম, সেদিন মাটির পাত্রে সেবা করিব। শুধু মাটির পাত্রেতে নয়, সেই যে আমার বন্ধু সুদামা চিরে প্রসাদে ভিজায়ে চোখের জলে দিয়ে নিয়ে গেল দ্বারকাতে, আমাকে নিজের হাতে ওই চোখের জলের ভিজা চিরে প্রসাদে খাওয়াইলো। সেই দিন ভগবান দ্বারকায় প্রতিজ্ঞা করিল, ওই কলিযুগের মাটিতে যদি একজন ভক্ত মাটির মালার সাথে করে ওই চিরে প্রসাদে ভিজায় আমায় নিবেদন করতে পারে, শুধু এক জন্মে নয়, আমি জন্ম জন্ম তার হয়ে যায়। আমি জন্মে জন্ম তার হয়ে যায়। আস্তে। অমাইরা তাহলে বলো তো মহাভারতে ছিলাম কোথায়? পারবে বলতে? এটাই তো তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার গোড়াতে আসতে হবে। ছিলাম গান্ধারী, 101টা ছেলে মেয়ে, যুধিষ্ঠির প্রণাম করতে যাবে। এই মায়ের কথা বলতে গিয়ে সৎ মার কথা একটু বলতে গেলাম, কি মা মনে পড়ছে তো? বেশ, তাহলে যুধিষ্ঠির মহারাজ প্রণাম করতে যাবে, আর গান্ধারী মা কৃষ্ণের ছবিখানা নিয়ে কাঁদে, আরে বলে, কৃষ্ণ রে তুই আমার ঘরে 100টা সন্তান দিলি বটে, কিন্তু কৃষ্ণ রে ওরে 99টা খারাপ করতে পারতিস, একটা পারলি না মায় ভালো সন্তান করে দিতে, একটা পারলি না আমার ধর্ম পথের ছেলে করে দিতে, সবটা ছেলেকে অধার্মিক করে দিলি। গান্ধারী কাঁদছে। আর ঠিক সেই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে এসেছে, বড় মা, ও বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে, গান্ধারী চোখের জলটা মুছে দরজার ধারে এসেছে। কিরে, কাল সকালে যুদ্ধে যাবি তুই, হঠাৎ এই রাত্রিবেলা আমার কাছে? বড় মা, একটা জিনিস চাইবো, দেবে? বল কি চাস? না ওরকম করে নয়, আগে আমার মাথা ছুঁয়ে বলবো, যা চাইবো দেবে।
বললাম তো দেব, বল কি চাস? তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, কাল সকালে বেলা যে ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যাব, বাবা মা গো, যেন প্রথম দিন আমার মৃত্যু হয় গো। আমি অন্য চাহি না যেন প্রথমে দিন আমার মৃত্যু হয় গো। বড় মামায় আশীর্বাদ করো যেন প্রথম দিনে যুদ্ধে মৃত্যু হয় না। চুপ কর। আমি বড় মা হয়ে তোকে আশীর্বাদ দেব যে কালকে যুদ্ধে গিয়ে তোর মৃত্যু হয় কেন রে বাবা? বড় মা, এই জগৎ সংসারের মাঝে যদি কোনো বড় ভাই বেঁচে থাকে, যদি তার কোলের ছোট ভাই মারা যায়, তারে যে কত জ্বালা যে হারিয়েছে সেই জানে। বড় মা, তুমি আমার আশীর্বাদ দাও। আমি চাই না আমি বড় হয়ে বেঁচে থাকবো আর আমার কোলের ছেলেরা যেন চলে যায়, ছোট্ট ছোট ভাই, ওরা সন্তান সম, ওরা যেন চলে না যায়। গান্ধারী জীবনে প্রথম যুদ্ধে যাওয়ার আগের দিন সব থেকে বড় শত্রু কি আশীর্বাদ দিয়েছিল জানো? যুধিষ্ঠিরকে, আয়, আমি জীবনে তো তোর ভালো চাইনি, আজকের আমি তোর আশীর্বাদ দেব। ওরে যথা ধর্ম তথা জয় গো। ওরে অধর্মেরা হোক ক্ষয় রে, যথা ধর্ম তথা জয় হোক। গান্ধারী নিজের ছেলে আর পরের ছেলে বিচার করলো না, একটাই আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মীর হবে ক্ষয়। এই জগৎ সংসার মাঝে যদি কোনো একজন ভক্ত ধর্মকে আঁকড়ে ধরে বসে থাকে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জন ধর্ম আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। এই জগৎ সংসার মাঝে যে জন কৃষ্ণ চরণ সার করেছে, এই পৃথিবীতে এমন কোন বস্তু জন্ম নেয়নি ওগো কৃষ্ণ ভক্তকে বিনাশ করে। যে জনে কৃষ্ণ সার করেছে, সেই কৃষ্ণ ভক্তকে বিনাশ করে দে না রে। আস্তে, আজকের বিহারী লাল 5 বছর বয়স। ভগবান মনে মনে ভাবছে দেখবে এবার কি করে, কি করি এবার ছেলেটাকে খাওয়াই, আমি একবার দেখবো। সেদিন মা কিছু খাবার পাইনি, যে বাড়িতে কাজ করে তারা আত্মীয় বাড়িতে যাবে, জল তুলসী দিয়ে বলছে মায়া আজকের খাবারের ব্যবস্থা তুই করে নিস। শূন্য হাতে সন্ধ্যাবেলায় ফিরছে মায়াবতী মা। ছোট্ট ছেলেটা সকাল থেকে বসে আছে, মা খাবার আনলে খাবে। যেই না মা সন্ধ্যাবেলায় গেছে, বিহারী মার কোমরটা জড়িয়ে ধরে বলছে মা, মা বড্ড খিদে পেয়েছে, খেতে নাও না মা। আচ্ছা মা, ছেলে যদি মার কাছে কাঁদে, ছেলে যদি মার কোমর ধরে বলে মা বড্ড খিদে পেয়েছে খেতে দাও না, আর যদি কিছু দিতে না পারে, এর থেকে আর দুঃখ পৃথিবীতে কিছু আছে বলে মনে হয়? আমার মনে হয় এর থেকে আর কষ্ট দুঃখ কিছু।
যেই না মার কোমরটা জড়িয়ে ধরেছে, মা বলছে খোকা রে আজকের একটা কাজ কর, একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা, আর তো রাতে একটুখানি সময় আছে। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, কত জল খাবো বলো, কিন্তু বড্ড যে খিদে পেয়েছি, দাও না মা কিছু খেতে। মা মনে মনে ভাবলো আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আমি যদি না থাকি, আমি যদি চিরজনমের মতো ওর কাছ থেকে চলে যাই, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, এক সপ্তাহ কাঁদবে, 15 দিন, 1 মাস, তারপরে ঠিক একদিন ভুলে যাবে, আর মনে থাকবে না আমার কথা। মা ভাবলো ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে চিরজনমের মতো এখান থেকে চলে যাব, আর ওই গঙ্গায় গিয়ে আমি প্রাণ ত্যাগ করব, কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ছেলে খিদে কষ্ট পাবে। কি গো মায়েরা, যে সন্তানের বাবা থাকে না, মা থাকে না, সমাজ তাকে কি বলবে? অনাথ। আর অনেক অনেক মানুষ আছে অনাথ ভেবে তাকে খেতে দেয়। বিহারীকে কোলের কাছে নিয়ে মা মাথায় হাত বোলাচ্ছে। আর একটা কথা দেখবেন, মনে রাখবেন মা, সন্তান যতই বড় হোক বাবার কাছে বড় হয়, কিন্তু মায়ের কাছে না। সন্তান মায়ের কাছে সবসময় ছোট থাকে, সব সময়। তুমি যে সন্তানের বিয়ে দিয়ে দিয়েছো, সেই সন্তানকে কোলের কাছে নিয়ে একটু মাথাতে হাত বুলিয়ে দাও, মায়ের কোলটা একটু শান্তি গো। আর পৃথিবীতে যারা মা হারায় তাদের আর মায়ের মতো ভালোবাসবার মতো কেউ থাকে না। ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু মায়ের ভালোবাসার জায়গাটা একটু আলাদা। আর যার মা চলে যায় তার পৃথিবী থেকে সব চলে যায়। ছোট্ট ছেলেটাকে কোলে করে নিয়ে মামার মাথাতে হাত বুলিয়ে দিয়েছে, আর হাত বুলিয়ে দিতে দিতে ছোট্ট বিহারী কখন মার কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ছেলেটা ঘুমিয়ে পড়ল, ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, প্রভু আমি চলে যাচ্ছি, আমার বিহারীকে তোমার চরণে রেখে গেলাম, তুমি দেখো ও যেন অন্তিম সময় তোমার দুটো চরণ আশ্রয় পায়। ওরে বিহারী, আমি চলে আরে কোনদিন ফিরে আসব না রে। যেই না ছেলেটাকে ঘুম পাড়িয়ে মা একটা পা তুলেছে, সঙ্গে সঙ্গে সন্তান জেগে গিয়ে মার কোমরটা জড়িয়ে ধরে বলল, মা কোথায় চলে যাচ্ছ? তুমি আমায় ফেলে রেখে কোথায় চলে যাচ্ছ? আমি কোনোদিন তোমাকে বলবো না আমায় খেতে দাও, কোনোদিন বলবো না আমায় খিদে পেয়েছি, কিন্তু আমায় ফেলে রেখে চলে যেও না। কে আমায় স্নান করাবে, কে আমায় ঘুম পাড়াবে, কে আমায় সারা দিনের মধ্যে একটু খাইয়ে দেবে,
তুমি চলে যেও না মা। মায়াবতী বিহারীকে বুকে করে নিয়ে বলল, খোকা কাঁদিস নে, কথা দিলাম তোকে ছেড়ে কোথাও কোনো দিন যাব না। ছোট্ট ছেলে মার গলাটা ধরে বলল, ও মা, ও মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, চুপ কর, খবরদার দ্বিতীয় দিন আর মুখে আনবি না বাবা বড় লোকের কথা। ওরে, বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায় বাবা, এটা বাস্তব। যখন তুমি কম রোজগার করবে, কম অর্থ ছিল, তখন তোমার জীবনে সুখ ছিল। আর দেখবেন টাকা জমাতে জমাতে যেদিন টাকার পাহাড় তৈরি করে ফেলেছো, কোন ব্যাংকে টাকা রাখবে বাবা কুল কিনারা পাচ্ছ না। জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু অভাব নেই, পরিপূর্ণ করে দিয়েছে ভগবান। কিন্তু ভগবান সব দিল, কিন্তু তোমার জীবন থেকে তোমার সুখটা কেড়ে নিল। তুমি টাকা পয়সা ধন সম্পদ চেয়ে তুমি তো একদিন ভগবান ভুলেছিলে। ভগবান বলে না, দিয়ে ধন বুঝিয়ে মন ভরে নিতে কতক্ষণ। আমরা সময় থাকতে মা বুঝি না, সময় যখন গড়িয়ে যায় তখন আমরা ভগবানের কাছে কেঁদে বলি, ঠাকুর এইবার তোমার ঘাটে এসে দাঁড়ালো, তুমি আমার দুটো হাত ধরে এবার পার করে দাও। কারণ এই পৃথিবীতে মা যাদের জন্য তুমি হাড় খাটুনি খাটছো, যাদের জন্য তুমি সারা দিন রাত এক করে খেটে তুমি বিশাল বড় জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা করে দিয়েছো, যাদের জমি খেটে যাচ্ছ তুমি, যাদের জন্য কেউ তোমার আপন নয়। যতদিন তুমি দুহাত ভরে দিতে পারবে ততদিন এই সংসার তোমার। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, তোমার সারা দিনের মধ্যে একবার খবরও নেবে না। ওই যেন মহাজনেরা কি বলছে জানো, আপনি আপন করেছ যাহারি, বন্ধু সে তো আপনে দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর। আপন আপন করছো জানি, ননস তো দিন ফুরালি বুঝবে ভাই বলো বন্ধু বলো, কেউ তো ওরে
ওরে মনমা ওরে মনমা ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না ওরে মহান কেউ তো কারো না দু চার দিনের দেখা দু চার দিনে দেখা শোনো পথের পরিচয় কেউ তো কারো নয় কেউ তো কারো তাই বলতে হরি হরি কেউ তো ওরে কেউ তো ওরে ছোট্ট বিহারীকে মা শেখাচ্ছে খোকা জীবনে বড় লোক হতে চাইবি না, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত ভিখারি থাকবি, যত কাঙাল থাকবি, আমার কৃষ্ণকে ভালোবাসতে পারবি। ঠিক আছে মা, আমি কোনোদিন ভগবানের কাছে বড় লোক হতে চাইবো না। ও মামা শোনো না, তুমি তো লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছো। ও মা, আমিও কাজ করব। তুই কি কাজ করবি? বলে কেন, আমি তো ঘোষের ছেলে, আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে। বলো তোমার কিসের ব্যবসা? হ্যাঁ গো, বলে দুধে জল দেওয়া ব্যবসা। মানে ওইটা আমাকে বললো, দেয় না, ছানার ব্যবসা তো দিলে কি আর না দিলে কি। ও মাইরা, তাহলে এই জগতে গোয়ালা যারা, তারা অন্য কিছু কাজ না পারে, ওরা একটা কাজ ভালো পারে, গরুর কাজ, তাই না? গরুর খড় কাটা, গরুর জল দেওয়া, গরুর গোয়াল পরিষ্কার, মানে গরু দেখে এদের ভয় হয় না। তা আজকের বিহারি বলছো, মা আমি তো ঘোষের ছেলে, আমি একটা কাজ নিয়ে আসি, তুমি দাঁড়াও। বিহারি ছুটে গেছে একটা বড় লোক বাড়িতে। বাবুজি, আমার মা লোকের বাড়ি কাজ করে গো আমায় এত বড় করেছে, তোমার এই গোয়ালে অনেক গরু আছে, আমার কয়েকটা চড়াতে দেবে? বললো ঠিক আছে, আমার এই গরু বাছুরগুলো রইলো, একটা কাজ কর, তোকে 4 আনা মাইনে দেব, কেমন? তুই 1 মাস গরুগুলো চড়াবি। আমা 25 পয়সা মানে 4 আনা। লীলাটা আজকে কারার নয়, তখন কারা লীলা 25 পয়সা মানে অনেক দাম। তো বিহারি মনে মনে ভাবলো, 25 পয়সা যদি আমার মাকে দিয়ে আমার মার দুঃখ মোচন হবে। বিহারি বলছে ঠিক আছে বাবু, আমি ওই 25 পয়সার মাইনেই চাকরি করব। প্রতিদিন বিহারি ওই পান্তা ভাতটা কাঁধে নিয়ে গরুগুলো নিয়ে মাঠে চলে যায়। ও মাইরা, আর বিহারির তো একটাই খেলা, মাটি ভালো, বীজও ভালো, আর মাটি বীজ ভালো হলে ফসল তো ভালো হবে। কি গো, আর আমাদের ঘরের ফসলগুলো কেমন গো? ওদেরও একটাই খেলা আছে। কি খেলা বলো তো? কি কি ফ্রি ফায়ার। ওই যে আমার একটা বসে আছে না, দেখতে পাচ্ছ, ওর ওই মোবাইলটা থাকলে ওর মা নেই। কে ওর মা নিজেই জানে না। যখন এসেছিল ছোট, বেশ, সে ছোট নাই, সে এখন বড় হয়ে গেছে, মানে উচ্চ মাধ্যমিক দেবে, মানে অনেক বড় হয়ে গেল। রাধে। তো মায়েরা, ওর ছেলে মেয়েদের শুধু আমার বলে নয়, এ কলিযুগে আমাদের ছেলেপুলেদের একটাই খেলা, মোবাইল। খেতে মোবাইল, শুতে মোবাইল, বসতে মোবাইল, উঠতে মোবাইল, সবতে মোবাইল। ওই যে বললাম না, ও আসে না এখন, কয়েকদিন একটু এসেছে, ইচ্ছা হয়েছে, আমার সঙ্গে এলো। এখন একটু উঁচু ক্লাসে উঠেছে, তো বাড়িতেই থাকে। তো যাই হোক, তো বাড়িতে যখন থাকে সারাদিনে মনে পড়ে কি তা কি জানি, আরে বাবা পড়ে মনে, কারণ মোবাইল আছে তো, ওটা থাকলে আর মনে পড়ে না। যেমন আজকে সারাদিন মনে পড়েনি, সেই 2টোর সময়। ও মা কি করছো? 2টোর সময় সারাদিন চলে গেল। তো ওই জন্য, কারণ মোবাইল থাকলে আর ছেলেপুলেদের কিছু লাগে না। কিন্তু বিহারীর, ওর তো মোবাইল ছিল না, ওর একটাই খেলা। কি খেলা জানো? ব্রজের কানরে
কোন দুঃখে তো রাজা হলি দ্বারকা উলুধ্বনি ব্রজের গান রে কোন দেখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কত এ বাজিয়ে ব্রজে গোঠের বেনু চড়াবি না আরি কি ধেনু ও তুই বাজিয়ে ব্রজে গোঠে বেনু উলুধ্বনি চড়াবে না আর কি ধেনু করিবি না ব্রজে পাগল ও তুই করবি না ব্রজে পাগল। তোরে বাঁশির সুরে কোন দুঃখে তুই তাই গৌর প্রাণ হরি 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 দ্বারকাপুরে ব্রজের কোন দুঃখ নাই রে ওরে ও কানা আস্তে আমাইরা আজকে যেমন আমি কীর্তন গাইছি আপনারা শুনছেন, এই রকম বিহারি মাঠে গরু চড়াচ্ছে আর ওই কাটোবা কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে একটা ভাগবতের আসর করেছে। আর বিহারি গরুগুলো নিয়ে বিকালবেলা ফিরছে, ফিরতে ফিরতে মা ওরে বাবা কত লোক বসে আছে দেখি তো একবার কি বলে। তা বিহারি গরুগুলো ছেড়ে দিয়েছে আর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর ভাগবতে পাঠক ঠাকুর সেই দিন বলছে, ও মাইরা বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, আর কৃষ্ণ নামে শুধু ছেলে নয়, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো তাকে ভালোবাসলে এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলেছে বিহারি মনে মনে ভাবছে, হায় 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 হায়, কেন আমি মরতে 4 আনা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। শুধু কৃষ্ণের বাড়ি কাজ করব নয়, তার নবলক্ষ ধেনুর মধ্যে আমি কয়েকটা চড়াবো, তার 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব 25 জন। আর বলছে ওকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় নাকি রাখবার জায়গা থাকে না। বিহারি কি করেছে, সমস্ত কথাটা শুনে বাড়িতে গিয়ে মাকে বলছে, মা আমি আর ওই বাড়িতে চাকরি করব না। বলে কেন? বলে ওই কাজ ভালো লাগে না। কেন রে বাবা? বলে 4 আনার মাইনের কাজ কেন করব? আমি ওর থেকে বেশি টাকার মাইনের চাকরি পেয়ে গেছি। চাকরি পেয়েছিস? কোথায়? আমার ছোট ছেলেরা যেমন ভাবে কথা বলে দেখবেন, বাচ্চারা যখন কথা বলে না, কথাগুলো কত মিষ্টি মিষ্টি লাগে, তাই না? ছোট্ট ছেলে বলে, ও মা আমি একটা চাকরি পেয়েছি। বলে কোথায়? হাইচা। কোথায় যেন জায়গাটার নাম বললো? বাগনানে। বিহারি নাকি বাগনানে কাজ পেয়েছে। কি বললো কি বললো? ও মনে পড়েছে, বৃন্দাবন। বলে কোথায় কাজ করবি? বলে বৃন্দাবন। তুমি তো পড়াশোনা জানো না, অত কিছু বুঝবে না। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো মা সব থেকে বড় কথা কি, ওকে নাকি ভালোবাসলে এত কিছু জিনিস দেয় নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। ও মামা ভালো করিনি বলো? যেই না বলেছে মা খিলখিল করে হেসে উঠেছে, এই বোকা ছেলে, ওইটা তো লীলা। কৃষ্ণ গোষ্ঠ লীলা করেছিল, কিন্তু কৃষ্ণ আর এখন বৃন্দাবনে নেই। 125 বছর বয়সে জরাব্যাধির তীরে তিনি প্রভাসের তীর্থে দেহত্যাগ করেছেন। কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। যেই না বলেছে কৃষ্ণ বৃন্দাবনে নেই, সঙ্গে সঙ্গে বলছে, না তুমি জানো না, বৃন্দাবনে কৃষ্ণ আছি আছি আছি।
কি জ্বালায় পড়েছি বলো দিন এই ছেলের পাল্লায় পড়ে। হ্যাঁ, বলে কৃষ্ণ বৃন্দাবনে আছে। বলে শোন বাবা, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো ওই পাঠক ঠাকুরের কাছে যা, যে বলেছে পাঠক, সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই কাজে চলে যাবি, আর সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, আমার ছেলে আমার কাছে চলে আসবে। বলে আমার এইটা তুমি মন্দ বলনি, ঠিক আছে তুমি দাঁড়া, আমি যাব আর আসবো। এইবার বিহারি কি করেছে, চড়তে চড়তে সেই ঠাকুর মশাইয়ের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, তুমি এইখানে বসে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকবে না? বলনি? আরে বাবা হ্যাঁ বলেছি, তাতে কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি, 4 আনা মাইনে দিত। আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, আর তোমার মুখের কথা শুনে না আমি বলেছি আমার মাকে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। আর জানো আমার মা বলছে ওইটা লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে থাকে না, তিনি নাকি 125 বছর বয়সে জরাব্যাধের তীরে প্রাণ ত্যাগ করেছে। বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ নেই? সমস্ত কথা শুনে পাঠক ঠাকুরের চোখে এলো জল। আহারে, আমি এত ভাগবত পড়িও এতটুকু চৈতন্য জাগলো না, আর এতটুকু দুধের বালক একদিন আমার মুখে ভাগবত শুনে ওর অত চৈতন্য। বেশ, ওই ছোট্ট ছেলে, ওকে তো সত্যিটা বলা যাবে না, আবার মিথ্যাও বলা যাবে না, তাহলে এমন কথা বলতে হবে মা যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও নয়। পাঠক ঠাকুর কি বলছে জানো? ওরে বিহারি রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসা তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারি, এমনই অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না হলে কি কৃষ্ণ দেখা দেয়? এইবার বিহারি একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তোমার ডাকে আসবে না আমার ডাকে আসবে? তাহলে আমি আসি, দাঁড়া। কোথায় যাচ্ছিস? আরে বাবা, এতক্ষণ তুমি কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, তো দীক্ষা হয়েছে? বলে ওটা আবার কি গো? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হবে। ও ভাগ্যিস তুমি বলেছিলে দাও, দিয়ে দাও, কানে মন্ত্র দিয়ে দিল। শোন, আজকে থেকে তোর গুরুদেব আমি। হ্যাঁ রে, দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, দিবি নে? হাই দেখো আমার কাছে তো কিছু নেই, আমি তোমায় কি দেব বলো? তবে হ্যাঁ, কৃষ্ণের বাড়ি 1 মাস কাজ করব না, অনেক টাকা মাইনে পাবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা তোমায় দেব। কি গো মা, এই রকম সরলতা হলেই তবে কৃষ্ণ পাওয়া যায়। এ ছেলে কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে, বৃন্দাবনে বাড়ি, নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু, একেবারে সোজা ভাষায় শিখে নিয়েছে। এইবার দীক্ষা মন্ত্র নিয়ে গুরুদেবের পদধূলাটা নিয়ে ছোট ছোট ছেলে বেরিয়ে পড়ল বর্ধমান থেকে উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে উলুধ্বনি মাইর, একটু উলুধ্বনি। বৈঠা হাতে চলিরি তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা
রে রইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি মাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতে চাল রে তোরি বাইয়া চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষপাত। কৃষ্ণ আকাশে ঘিরে মেঘে জমেছে ভয় ঘিরে তোর কৃষ্ণ আছে কৃষ্ণ নামে ঘন ঘটা দেহে বেড়ে ঘুরাইয়া ওরে ও আকুল গাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি মাইয়া কৃষ্ণ চলে রে তোরি দেখা চলে রে তোরি কৃষ্ণ দেখা দে। বিহারে যেই না পার হয়েছে বর্ধমান থেকে উত্তরপ্রদেশ, এক সপ্তাহ অনাহারে অনিদ্রায়, চলতে পারে না। কত দূর কৃষ্ণ একবার কাছে করে নে না বন্ধু, কত দূরে গেলে তোকে দেখতে পাবো বল। ডাকতে ডাকতে যেই না গাছের শিকড়ে পাটা আটকে পড়ে গেল, বিহারী আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। কারণ অনাহারে অনিদ্রায় শরীর ক্ষীণ হয়ে গেছে। যেই না পড়ে গেল, আমার ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারল না, বন্ধুরূপ ধারণ করে এসে বিহারীর কাছে দাঁড়িয়েছে। যেই না পরশ করলো, সঙ্গে সঙ্গে বিহারীর সমস্ত জ্বালা জড়িয়ে গেল। বিহারী চেতনা ফিরেই বলল, আচ্ছা তুমি বলতে পারো কোথায় গেলে কৃষ্ণের বাড়ি পাবো? সে কি রে, জলে দাঁড়িয়ে জল জল করছিস? তুই তো এসে গেছিস কৃষ্ণের বাড়ি। এসে গেছিস কই? ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা তো কৃষ্ণের বাড়ি। ঠিক আছে, ভগবান ধরা দিয়েও দিল না, দেখিয়ে দিল ওটা কৃষ্ণের বাড়ি নয়। ভগবান ভাবলো ছেলেটা তো সোজা সরল ছেলে, কিন্তু আমার মন্দিরে যে পূজা করে ওই পূজারীর তো অনেক গরু বাছুর আছে, মিথ্যা করে বলল ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। ভগবান অন্তর্ধান হয়ে চলে গেল। বিহারী পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ কই গেলে? পূজারী বেরিয়ে এসেছে, এই কে তোর কৃষ্ণ? কোথাকার আর কৃষ্ণ? থাকিস কোথায়? বাড়ি কোথায়? নাম কি? বাবা মাকে? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, বিহারীর একটাই উত্তর, আমি বড় কাঙাল, আমি এসেছি কৃষ্ণের বাড়ি কাজ করব বলে। বলো না গো, তোমরা কি জানো তুমি কি কৃষ্ণের বাবা? যেই না বলেছে তুমি কি কৃষ্ণের বাবা, পূজারীর চোখে এলো জল। এ জন্মে তো কৃষ্ণের বাবা হতে পারবো না। শোন ছেলে, আমার একটা নিজের জন্ম দেওয়া ছেলে আছে যার নাম গোপাল। আর তবে হ্যাঁ, তুই আজকে থেকে আমার কাছে থাকবি, তুই আমার পালিত ছেলে বিহারীলাল। আর শোন, কৃষ্ণ আমার একটা ছেলে, ওকে হঠাৎ ডাকলে সারা মেলে না, অনেক সাধ্য সাধনা করে ডাকবার পর ও দেখা দেয়। ঠিক আছে, ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন করে ডাকবো আমার ডাকে সাড়া দিতে বাধ্য। কে গো মায়েরা, ভগবান সর্বদা ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ায়, দাঁড়ায় না? যারা গীতা পড়েন, এই তো আমার দাদা ভাই আপনাদের গীতা দিয়েছেন, গীতার পাতার ছবিটা দেখবেন একবার, যাদের হাতে আছে, যাদের কাছে দিয়েছেন গীতার ছবিটা একবার দেখেন। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু ভক্তের মাথায় ছাতা। ভগবান বোঝাতে চাইলো আমি কষ্ট পাই, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। ভগবান নিচেতে ঘোড়ার লাগাম ধরে আছে, দড়ি ধরে আছে, ভক্তকে উপরে রেখেছে, ভক্তের মাথায় ছাতা দিয়েছে, ভক্তের যেন কষ্ট না হয়।
তাহলে যে ভক্তের জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে হৃদয়টা পেতে দিল, সে ভক্ত তো যেমন তেমন ভক্ত নয়। কেমন ভক্ত একটু শুনে নাও। ভক্তের পরিচয়টা কি? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুফল, চারুফলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র পিছনে যে রথে বসেছিল যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, তার জন্য যদি ভগবান হৃদয়টা পেতে দিতে পারে, আমাদের জন্য ভগবান পারে না? তো আজকের বিহারী আশ্রয় পেয়ে গেল, আর আশ্রয় পেয়ে গিয়ে বুঝতে পারলো না, জানতে পারলো না যে কৃষ্ণ সত্যি নেই। কিন্তু মা নেই বললে কি হবে? ভক্তের ডাকে নতুন করে আসবে। মাঠে বিহারী গরু চড়াতে যায়, গরু চড়াতে চড়াতে মনে মনে ভাবলো কৃষ্ণের তো এত গরু, কই দেখতে পাচ্ছি না তো, কৃষ্ণ কই দেখতে পাচ্ছি না তো। মাঠের মাঝখানে রৌদ্রেতে দাঁড়িয়ে বিহারী ডাক দিল কৃষ্ণকে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দরগিরি ধারি, সুন্দরগিরি ধারি, ময়ূর পাখা রাধা নাম টিতাতে আছে লেখা, ললাট তিলক ময়ূর পাখা রাধা নাম টিতাতে আছে গো লেখা, বংশীধারী ও গো গীতাধারী। বংশীধারী ওহে গিরিধারী, সুন্দরগিরি ধারি, সুন্দরগিরি ধারি। সুন্দরগিরি ধারী, সুন্দরগিরি নিতাই গৌর দেখা দে, ভগবান সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধু। ভগবান মাঝখানে দাঁড়িয়ে মুরলি বাদন করলো। ওই তো বন্ধু, আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। ভগবান ধরতে গিয়েও ধরতে পারলো না।
পরের দিন বিহারী মাঠে এসেছে একাদশী। একাদশীর দিনে মাঠে এলো বিহারী, কিন্তু ভগবান দেখছে দুপুর হয়ে গেছে কিন্তু ভক্তের কিছু খাওয়া হয়নি। ভগবান নিজে ভক্ত রূপ ধারণ করে বিহারীকে খাইয়ে দিল। বিহারী বিকালবেলা এসে বাবাকে বলছে, বাবা একদিন আমি নাই বা খেতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাই গোপালকে পাঠিয়েছো? মামা আদৌ গোপাল যায়নি, ভগবান গোপাল সেজে বিহারী দাদাকে খাইয়ে এসেছে। প্রকৃত গোপাল সে বলছে, এই বিহারী তুই মিথ্যা বলছিস কেন? পূজারী ভাবলো আমি মিথ্যা বলি না, আমার ছেলে গোপাল মিথ্যা বলে না, বিহারী মিথ্যা বলে না, তাহলে মাঠে গেছে কে? মামা কে সব থেকে মিথ্যাবাদী গো? আমার সব থেকে মিথ্যাবাদী কে বলো দেখি? ভগবান। বাহ, বলে দিলে ভগবান সব থেকে মিথ্যাবাদী। তাহলে মায়েরা, পূজারী মন্দিরে গিয়ে দরজাটা খুলেছে, দেখে না বাবা চরম দিয়ে রক্ত ঝরছে, উড়ানিতে লেগে আছে ধুলো কাঁকড় বালি, কাঁটার আঁচড় ঘাসের গুজি লাগা। আর জানতে বাকি হলো না বিহারীর জন্য ভগবান মাঠে নেমেছিল খাবার খাওয়ার জন্য। বিহারী, আজকের পর থেকে তুই মাঠের গরু চড়াবি না, আজকের পর থেকে তুই মন্দিরের দারোয়ান হবি। ও মায়েরা, চাকরির প্রমোশন হয়ে গেল, বিহারী দারোয়ান হবে, মাইনেও বেড়ে গেল। এইবার পাহারা দিচ্ছে, কৃষ্ণ ভিতরে ঘুমাচ্ছে। গভীর রাত্রিবেলা একটা বুড়ো বুড়ি এসেছে, এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে। দাঁড়াও ও বুড়ো, এখন যাওয়া যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, সব শীতে সিঁদুর হাতে শাঁখা। বিহারী বলছে, তোমাদের লজ্জা করে না? তোমাদের তো সব তো স্বামী আছে, আর পরপুরুষের কাছে রাত্রিবেলায় এসেছো? ও মাইরা, সতী তারা যাদের 2টি করে পতি। আমার কার কার 2টো স্বামী আছে একবার হাত তোলো তো দেখি। কি গো হাসছো কেন? জানাজানি হয়ে যাবে, লোক জেনে যাবে আমার 2টো স্বামী, ওই জন্য হাত তুলছে না। সবার একটা করে স্বামী, মানে সব অসতী? আমি বলছি না, বৃন্দাবনে ব্রজগোপীগণ বলছে প্রাণ গোবিন্দকে, গোবিন্দ সতী নারী তারা যাদের 2টি করে পতি, এই জগতে হয় সেই তো সতী। কিরকম? একে ঘরে পতি আর বাইরে পতি। আমার কোর ঘর, ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। পরমাত্মা রূপী ভগবান হলো আমাদের এক পতি। অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল সেই হলো দ্বিতীয় পতি। এই 2 পতির চরণ যে নারী ভজবে, সেই তো হয় এই জগতে আসল সতী। বলে জগতী সেই তো সতী নারী। তাহলে 8 জন মেয়েকে দাঁড় করিয়ে রেখেছে, সব শেষের উপলাবণ্যময়ী একটা নারী এসেছে, তাকেও দাঁড় করিয়ে রেখেছে। বিহারী মনে মনে ভাবছে, একবার ভিতরে গিয়ে দেখি তো কৃষ্ণ কিরম ঘুমাচ্ছে। যেই না ভিতরে গেল, দেখে না, না আছে বালিশ, না আছে মশারি, না আছে বিছানা, একটা পাথরের বিগ্রহ দাঁড়িয়ে আছে। হাই যা, কৃষ্ণ কই? কোন পথ দিয়ে গেল? আমি তো পাহারা দিচ্ছিলাম। বাবা বুঝতে পারলো না কৃষ্ণ কোন রাস্তা দিয়ে গেছে। ভগবান বলে, এবার আমি একটু সাক্ষাতে দেখা দিই। যেই না বলেছে সাক্ষাতে দেখা দেব, ভগবান কি করেছে? পাথর মূর্তি ত্যাগ করে বন্ধুরূপ ধারণ করে পিছনে এসে ডাকছে, বিহারী ও বিহারী। কে? পিছন ঘুরে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কে ভাই তুই? আরে আমি তো তোর বন্ধু কৃষ্ণ। দূর, তুই তো ভগবান কৃষ্ণ। ওরে, যে আমায় যেমন ভাবে ভালোবাসে, আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই।